হ্যালো মাই স্টুডেন্টস, আমি এখন ক্লাস 7-এর ইংলিশের ওপর থার্ড সামেটিভের যে গ্রামার অংশটা রয়েছে, দেখো পেজ নাম্বার 109 রায়ান মার্টিন এর প্রশ্ন বিচিত্রা থেকে গ্রামারের অংশটা আমি এখন উত্তরগুলো করছি। দেখো, অনেক দিন পর আমি আমার ভিডিও আজকে নিয়ে আসছি। দেখো, আমি শুরুতেই চলে যাচ্ছি। এখানে বলছে যে আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো, আমার কোশ্চেন চলে এসছে। প্রথমেই বলেছে মাই এল্ডার ব্রাদার রিডস ইন, দেখো এটা হবে এ ইউনিভার্সিটি। আমরা জানি ইউনিভার্সিটির ইউ আছে, সুতরাং এখানে এ হবে। ইউ এর উচ্চারণ যদি আ হয়, যেমন আমব্রেলা, সেখানে অ্যান হয়, তাহলে এখানে হবে মাই এল্ডার ব্রাদার রিডস ইন এ ইউনিভার্সিটি। তারপরে দেখো ইট ইজ ইন মিদনাপুর টাউন, একটা টাউন বোঝাচ্ছে, তাহলে বড় টাউন বোঝাতে আমরা ইন বসাই। ঠিক আছে, নেক্সট দেখো, তাহলে এটা হলো কি, ইট ইজ ইন মিদনাপুর টাউন। যেমন ধরো ইট ইজ ইন বর্ধমান টাউন, তেমনি এখানেও ইন মিদনাপুর টাউন হবে। ওয়ান ডে আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার, তারপর হবে উই রোমড হিয়ার অ্যান্ড দেয়ার ফর অ্যান আওয়ার, এটা অ্যান হবে। নেক্সট ডে উই ভিজিটেড এ ফিউ ইম্পর্ট্যান্ট প্লেসেস অফ দ্য টাউন, দেখো এখানে দি বসবে, কারণ যেহেতু আমরা মিদনাপুর টাউনের কথাটা আগে বলে দিয়েছি। তাহলে ভিজিটেড আ ফিউ ইম্পর্ট্যান্ট প্লেসেস অফ দ্য টাউন ওয়াকিং অন ফুট। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি। দেখো এখানে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম, ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম বসাতে হবে। দেখো সিন্স শব্দটা আছে, সিন্স শব্দটাই বলে দিচ্ছে যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে কি বসবে, হি হ্যাজ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং, তাহলে হ্যাজ বিন হবে, এটা হ্যাজ বিন রিডিং। তারপরে দেখো এটা বলছে দ্য কোল্ড উইন্ড ব্লিউ হার্ড, এটা পাস্ট ইনভিটেন্সে করে দেবে, ব্লিউ হার্ড। তারপরে দেখো না, হোয়েন আই ভিজিটেড হার সি ওয়াজ সিঙ্গিং, দেখো প্রথমটা পাস্ট ইনভিটেন্স আছে, তারপরে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারে, যখন আমি তাকে দেখেছিলাম তখন সে গান করছিল। নেক্সট দেখো দ্য ট্রেন, এটা দুটো ঘটনা ঘটছে, একটা আগে আর একটা পরে। তাহলে আগেরটা সবসময় পাস্ট পারফেক্ট হয়। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দে রিচ দ্য স্টেশন, দেখো পরেরটা পাস্ট ইনভিটেন্স হয়েছে, তাহলে আগেরটা হ্যাড আর লিভের থার্ড ফর্ম লেফট করতে হবে। নেক্সট চলে যাচ্ছি। দেখো এটা বলে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আকাশ ওয়াজ নট ফলোয়িং আস হয়ে গেল। তারপরে দেখো এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে, তাহলে ওয়ান অফ থাকলেই কী করতে হবে না, ভেরি ফিউ দিয়ে পজিটিভটা শুরু করতে হয়। তাহলে ভেরি ফিউ ফুটবল প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, আর হবে ভেরি ফিউ প্লেয়ার্স আছে, তাহলে ভেরি ফিউ ফুটবল প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ মেসি। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে ডু নট পুট ইউর হ্যান্ড ইন টু দ্য ওয়াটার হুইচ ইজ বয়েলিং, বলছি যে তোমার হাতটা রাখবে না যে ওই জলটাতে যে জলটা ফুটছে, তাহলে এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ দিয়ে করতে হবে। তাহলে এটা আমরা করব কি, যে ডু নট পুট ইউর হ্যান্ড ইনটু দ্য বয়েলিং ওয়াটার, বয়েলিংটাকে ওয়াটারের আগে দিয়ে দিচ্ছি, তাহলে এটা পার্টিসিপল হয়ে গেল। বয়েল কেমন জল, ফুটন্ত জল। ঠিক আছে, বেশ। তারপরে দেখো রাম অ্যাজ ওয়েল অ্যাজ স্যাম, দেখো রামের এখানে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে, কর্তার পরে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে সবসময় কর্তার রাম যেহেতু সিঙ্গুলার আছে, ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে রাম অ্যাজ ওয়েল অ্যাজ স্যাম ইজ গোয়িং টু স্কুল, তাহলে এখানে ইজ হবে। আর অ্যান্ড হলে কিন্তু যদি রাম অ্যান্ড স্যাম থাকতো তাহলে আর হতো। অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো থাকলে কিন্তু সবসময় আগে দেখতে হবে কর্তা সিঙ্গুলার আছে তো ভার্ব সিঙ্গুলার হবে। তারপরে দেখো অল দ্য ডিয়ারের প্লুরাল ফর্ম ডিয়ারি, অল দ্য ডিয়ার এস দিয়ে হয় না,
তাহলে অল দ্য ডিয়ার রান ভেরি ফাস্ট। ঠিক আছে, তাহলে আমি আবার নেক্সট ভিডিওতে আবার অন্য একটা পেজ থেকে দেখাবো। তোমরা যারা দেখছো তারা কমেন্টে লিখবে, যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে লিখবে, আমি উত্তর দিয়ে দেবো। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। আমি এরপর থেকে আবার নতুন ভিডিও রেগুলার ছাড়বো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো।